90% 10% ধাক্কা দরকার। এই ধাক্কাটা চালাই যেতে হবে। প্রশাসন ইতিমধ্যে আমাদের পক্ষে দাঁড়াইছে, আর মাত্র অল্প কিছু 10% ধাক্কা দরকার। বিজয়ের সূচনা হয়েছে এবং আমাদের চূড়ান্ত বিজয় আর বেশি দূরে নয়। গণ অভ্যুত্থান কিন্তু আমরা দেখতে পেলাম সেই জুলাইয়ের সেই 16, 17, 18, 19, 20 তারিখে যেটা হয়েছে এটাই গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের প্রথম পর্যায়ে এটা, এবং আমরা গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ের বেশি দেরি নাই। এবং এই চূড়ান্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জাতির মুক্তি হবে, স্বৈরশাসনের পতন হবে এবং বাংলাদেশের ইতিহাসে এক নূতন যুগের সৃষ্টি হবে, এক পরিবর্তনের এক নবযুগের সৃষ্টি হবে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আর আপনারা মতো যারা আছেন, যারা সাহসী, যারা ত্যাগী, তারা ইতিহাসের পাতায় আপনাদের অবদান সর্দার করে লেখা করবেন। পিতার কাঁধে যেমন পুত্রের লাশ যেমন বেদনা বিধু, এমনি শিক্ষকের কাঁধে ছাত্রের লাশ তেমনি মর্মান্তিক এবং বেদনা বিধু। আজকে আমাদের কাঁধে, আমরা যারা শিক্ষক, আমরা যারা আমাদের বন্ধু, আমাদের কাঁধে আজকে এই শত শত নিহত তরুণ তরুণীর লাশ। এই হত্যাকাণ্ড অত্যন্ত পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে, যাকে ইতিহাসে জুলাই হত্যাকাণ্ড নামে অভিহিত করা হয়। এই হত্যাকাণ্ড কিভাবে সূত্রপাত হয়েছে, কিভাবে সংঘটিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের যে আজকে যে বিজ্ঞ আলোচক বিজ্ঞ। সে বিষয়ে আমি আমার মনে হয় আর কোনো কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু যেটি আমি বলতে চাই, যে কথা আজকে উঠেছে যে হত্যাকাণ্ডের বিচার, কে বিচার করবে, তার কাছে বিচার চাইব। একজন বন্ধু বলেছেন যে হত্যাকারীর কাছে হত্যাকাণ্ডের বিচার হয় না। আমাদের বন্ধু কাজল বলেছেন, আইনি ব্যাখ্যা দিয়েছেন যে তদন্ত কমিশন হয়েছে। কিসের তদন্ত কমিশন? কার তদন্ত কমিশন? বেআইনি তদন্ত কমিশন। এই কমিশনের কাছে আপনি কি আশা করতে পারেন? সব এগুলাকে আমরা বিশ্বাস করি না। আমরা এই অবৈধ, এই নিকৃষ্ট নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসনের কাছে কোন বিচার চাই না। বিচার করতে জনগণ, জনগণ আজকে জেগে উঠেছে। এই জনগণকে গত 15 বছর ধরে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, কিন্তু সেই ঘুম ভেঙেছে আজকে জনগণ বুঝতে পেরেছে তার অধিকার বঞ্চিত, তাদের অধিকার হরণ করা হয়েছে। আমাদের যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম 1971 সালে, সেই স্বাধীনতা বিস্ফোরণ হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক হিসাবে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আরো আগে 1969 সালের গণ অভ্যুত্থান, সেখানে আমি তখন তরুণ শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম। 62 শিক্ষা আন্দোলনের সময় আমি ছাত্র ছিলাম, তাতেও আমি আমার সামান্য অংশগ্রহণ ছিল। ভাষা আন্দোলনের সময় আমি স্কুলের ছাত্র, তাতেও আমি অংশগ্রহণ করেছিলাম। আমাদের বন্ধু এখানে বলেছেন যে কোন আন্দোলনে একটা সেই 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে এই কোন আন্দোলনে একটা এত রক্তপাত হয়নি, এত তরুণ নিহত হয়নি। আপনার জানেন কি 69 গণ অভ্যুত্থান, সেখানেও কিন্তু আপনার কয়জন মারা গেছে, হাতে গোনা কয়েকজন মারা গেছে। 69 গণ অভ্যুত্থান আমার এখনো সেই আমার চোখের উপর ভাসে সে বর্ণনা ভাসানি, সে বক্তৃতা শেষে যখন আমরা পল্টন থেকে বেরিয়ে আসলাম, সে তখনকার চিন্তা বেরিয়ে আমরা সে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিল। এই আগুন দেখে আইয়ুব খান পাগল হয়ে গেল এবং তার কিছুদিনের মধ্যে পতন হল। তো ইতিহাস সাক্ষী দেয় যে কোন স্বৈরাচার, কোন স্বৈরশাসক পৃথিবীতে এইভাবে নির্যাতন করে টিকে থাকতে পারে নাই। হিটলার 1942 সালে বলেছিলেন, "The third week
will rule the world for 1000 years. অর্থাৎ সেই রাজি জার্মানি সেই 1000 বছর রাজত্ব করবে। এই কথা বলার মাত্র 3 বছরের মধ্যে তার পতন হলো, তিনি আত্মহত্যা করলেন এবং নাজি জার্মানির পতন হলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসান হলো। এইভাবে ইতিহাস প্রভাব করে সেই ফরাসি বিপ্লবের কথা যদি বলি, যে জানি রুশো বলেছিলেন তার বিখ্যাত গ্রন্থটি সোশ্যাল কন্ট্রাক্ট, তার প্রথম লাইন বইয়ে যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার ইজ ইন চেইন। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বক্ষণ সে শৃঙ্খলিত। আমাদের দেশের মানুষকে শৃঙ্খলিত করা হয়েছে, আমাদের শীতল দিয়ে বেড়ে ফেলেছে, আমাদের জনগণকে বঞ্চিত করেছে, তাদের যে সমস্ত অধিকার হরণ করেছে, গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। তারপরে আমাদের যে বিশ্ববিদ্যালয়, যে স্কুল কলেজ, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, তাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা বলে কোনো জিনিসটাই, শিক্ষা অশিক্ষিত থাকলে শাসন করতে বিশেষ সুবিধা। তাই এই জাতিকে অশিক্ষিত অর্ধশিক্ষিত করার পরিকল্পনা গ্রহণ করা। আমরা এই থেকে এই মুক্তির আন্দোলন শুরু হয়েছে, বারে বারে ঘোষণা খাচ্ছিল, কিন্তু এবারের যে সংগ্রাম, এবারের যে আন্দোলন, এটা গণ আন্দোলনের রূপ দিয়েছে। আমাদের সাংবাদিক বন্ধু আলিস সাহেব বলেছেন যে জনগণ এতে সম্পৃক্ত হয়েছে। সত্যিকার তাই জনগণ এতে সম্পৃক্ত হয়েছে, এটাই আসার কথা। এবং সেই জন্যই গণ অভ্যুত্থান কিন্তু আমরা দেখতে পেলাম সেই জুলাইয়ের সেই আপনার 16, 17, 18, 19, 20 তারিখে যেটা হয়েছে, এটাই গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের প্রথম পর্যায়ে এটা, এবং আপনার গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ের বেশি দেরি নাই। এবং এই চূড়ান্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জাতির মুক্তি হবে, স্বৈরশাসনের পতন হবে এবং বাংলাদেশের ইতিহাসে এক নূতন যুগের সৃষ্টি হবে, এক পরিবর্তনের এক নবযুগের সৃষ্টি হবে। আমরা তার অপেক্ষায় রইলাম। বন্ধুগণ, আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন, প্রতিবাদ করার জন্য এসেছেন, আপনারা মিছিলে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং আপনারা আরো বড় স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত আছেন। এই দেশের বুদ্ধিজীবীগণ, এই দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা, তারা তাদের ঐতিহাসিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তারা হালুয়ার লোভে তারা পদানুধান করছে। আপনি টিভি চ্যানেলে তাকিয়ে দেখেন, কার গীত দেয়, সেই স্বৈরশাসকের গীত দেয়। কারণ ওই যে তার চরিত্র, সুবিধাবাদী চরিত্র, হালুয়া রুটি, ওটা ওই লোভের করে। অতএব এই বুদ্ধিজীবীরা আপনার ইতিহাসের আস্থা করে বিক্ষিপ্ত হবে। আর আপনারা মতো যারা আছেন, যারা সাহসী, যারা ত্যাগী, তারা ইতিহাসের পাতায় আপনাদের অবদান সর্দার করে লেখা করবেন। আমি বন্ধুগণ আপনাদের অভিনন্দন জানাই যে আপনারা আজকে এই প্রতিবাদ সভায় সমবেত হয়েছেন এবং প্রতিবাদ অব্যাহত রাখবেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।